আল্লাহর উপর ভরসা আছে বলেই তো বাঁচি আছি। আর ব্যাগ শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নাই। চাচা, আপনার পোলা যদি মালয়েশিয়া যায় খালি মাসে মাসে ঠিক মতো বেতনটা পাঠায়, মানে অরিজিনাল বেতন, এই বেতনটা দিয়ে আপনার যেই জিনিস খোয়া গেছে 14 গুণ করতে পারবেন। আর আউট ইনকাম তো বাদই দিলাম। বাবাজি, এত টিয়া পয়সা খরচ করি আর হোলাগারে বিদেশ পাঠাইতেছি, আপনার একটু লক্ষ্য রাখতে হইব যাতে আর টিয়াগুলো মান না যায়। চাচা, আপনি আমার চিনেন না? আমি জাহাঙ্গীর, বুলবুল আমার ছোট ভাই না? আমি নিজ মুখে ওয়াদা করতেছি, বুলবুল যদি মালয়েশিয়া না যাইতে পারে, এই যে বৌমা তোমারও সাক্ষী রাখতেছি, তাহলে আমি যেই কয় পয়সা আপনি আমাদের দিয়েছেন এটা উল্টা ফেরত দিব। রাইতে কথা তুমি যায় সবকিছু ভালো করে দেখে আইবা। ছোট মানুষ, আল্লাহ জানে এতগুলান টাকা কার হাতে তুলে দিতেছে না দিতেছে তার ঠিক নাই। ওর তো বুদ্ধি নাই, তোমার তো বুদ্ধি আছে। আরে সেই জন্য তো আমি নিজে যাইতেছি। খালি চোখে দেখবা না, সবাইকে জিজ্ঞাসা করবা। আচ্ছা আচ্ছা। কই খাইবো, কই থাকবো, কতদিন পর দেশে ফিরতে পারবো, ওর লগে কে কে যাইতেছে, এগুলা ব্যাপার কিছু খোঁজ খবর লইয়া তারপরে আইবা। কি করতেছেন? ও কোন বাস্তাছি? আমি বাইসা দি। কেন আমি বাজার পারি না? আপনার মাথায় চুল নাই, আপনি চুল দিয়ে তাইলা ডাকতেছেন। কোনে যাও? বুবু আপনার খাইতে ডাকতেছে। ভাবি কি করে? পিঠা বানায়। মেয়ে ভাই কি করে? খাইতেছে। তোমার কোনো কাম আছে? বসো বসো। কই বসুম? এটা ধরো। মাথা আছে কি হলো? মাথা আসতে পারো না? আপনি আমার সাথে এমন করেন কেন? ওরে জুয়েল, তাড়াতাড়ি আয় ভাই। থাক, জবাব দিতে হবে না, খাই আসি। দাও, তার দাও, দেরি হয়ে যেতেছে। দেরি হয়ে যেতেছে? ওই দেরি কি আমি করো, তুই করস? ওই টাকা পয়সা নিছিস তো ঠিক মতো? হ্যাঁ নিছি। তাড়াতাড়ি খা। এই সেই সকাল থেকে দেখতেছি গোছ গাছ করতেছস করতেছস করতেছস, আবার এত দেরি না? এই যে হয়ে গেছে। 5 মিস করবি তো। রাখ তো, তুই যাইতে যাইতে খাবি, হাতে লো একটা। ওই পরে যাইতে যাইতে খাবি, লো না একটা। ওই আরে থাক থাক। ওমা রান্না করলাম। টাকা লইছস? হ্যাঁ অসুবিধা নেই, চোরা পকেট দুইটা বানাইছি, অন্য রেখে দিয়েছি। ভালো করে লইছ? হ্যাঁ সমস্যা নেই। পিঠা বানাইতেছি, ঢাকার দেয় পিঠা খাইছি। ঢাকায় দিয়ে পিঠা খামু, হে পিঠা তাজা থাকবে, তেনাই যাবে না। গুড়ি করতে আসো, থাক, মুই আইলে এরপর বানাইও। বৌদি ভালো করে গুড়ি করছো। এই পিঠা খাইয়ে যদি মালয়েশিয়া যাইতে পারি তাহলে লিস্টি করে রেখো, যা যা লাগবে পাঠাই দিব। অনেক দাদা কি দেয় না দেয়
ফাজলামি করিস না তো যা গেলাম মা তুমি আও গা এই সাবধানে যাই চিন্তা করো না তুমি রাস্তায় কেউ কিছু দিলে আর খাইস না বয়সে এত কষ্ট করে আসবার গেলেন কেন? ভাই আমিও মানা করছিলাম বাবা শুনবে না কি করবো মোর পোলা মুই আমি না এই রশিদ আসছে কি এত দেরি হইলো? হ্যাঁ গাবতলি জ্যামে পড়ে গেছিলাম, সবাই আমার আগে চলে এসেছে। বুবু না? আমার বুবু। এটা একটা বাগনি ঠেই জানি ভাগ্নি। বুবু বলেছিলাম না জুয়েল আর দাদার কথা, ও হচ্ছে জুয়েল আর এসে আমাকে সবার দাদা। বুবু আমার নাম গৌরাঙ্গ, নমস্কার। আমার মা এদিকে আও। আরে মামা হয় মামা। আমরা সবাই তো আমার মামা এখানে। বুবু ওই বই দিয়েছে আমার বাবাই। বাবা আর বুবু এই আমার মেয়ে ভাই। খ্রিস্টানদের একদম বাড়ি ঘর বানাই সারছে। কার পাশে যাও। আরে ওই দিন ছেঁচা দাও নিয়েছি। কি হয়েছে? না না, কিছু বুবু, না। না, আসলে হচ্ছে কি আমি তো একাই আসতাম, বুবু তো আমার সাথেই চায় না। বললো যে কোথায় যাবো, কাদের টাকা দিব, আবার কাদের সাথে যাচ্ছে সবকিছু দেখে নিজে দেখে তারপরে যাবো। না বেটা আইছে ভালো হয়েছে, ঢাকা শহরটা তো দেখা হয়। ভালো লাগেনি, বড় বড় ভিড়। দেখতে হবে না কোন জায়গায় এসেছি, ঠিকানাটা জানা থাকলে অসুবিধা হলে পরে তো এখানে আসতে না হবে। বুবু ঠিক না আইছেন ভালো করছেন। বুবু বসেন। লাও মা। এতগুলো টাকা নিয়া যদি হেরা ভাওতা দেয়, কিছু তো বুঝতেছি না কাহা। হ্যাঁ হেগো কি হেরা বিদেশ যাইবে, নাচতে আছে। এ টাকাগুলি নিয়া হেরা যদি কয় তোমাগুলো চিনি না, তোমরা টাকা দাও নাই, তখন মুই কেমনে করিয়া বুঝামু যে মুই টাকা দিছি? সত্য সত্যই মুই টাকা দিছি। হ্যাঁ কাহা, হ্যাঁ আপনি তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট করেছেন। বুঝতেছি না রে বাবা, মোর কত কষ্টের টাকা। বুলবুল আমার বউ। আসসালামু আলাইকুম। কি রে কেমন আছিস? ভালো ভালো। আমরা কই মা, আমরা এক লগে যাবো বিদেশ। আমার মা আর বড় ভাই। বাচ্চা থাকো, বাচ্চা থাকো। এত বড় চুল রাখছো কেন? শখ করে রাখছি খেলাম মা, ওই দেশে গিয়ে কাইটা আলাম। আমি ওরে কত রাগ করি, তোটা তো ছোটই আছে ওর তুলনায়। আয় হায়
বেড়া তো চুরি সব কইরা পিনছি খুইলালাম হইতেছে কি ওমা ছাড়ো তোর যে জয়নাল আর বুলবুলের কথা কই না ওইলো জয়নাল আর ওইলো বুলবুল। আচ্ছা কে বুলবুল? এ বুলবুল। আচ্ছা আচ্ছা উনি লোকে আমগো বুলবুলের আমগো খালু জান বুলবুলের বাবা আর উনি লোকে আমগো ভাবি সাহেব আর এইটা হইলো গিয়া আমার ভাবি সাহেব আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ। জাহাঙ্গীর ভাইছে আমার লগে তো দেখা হয় নাই। ওম জাহাঙ্গীরের কত মিঠা মিঠা ব্যবহার আর আব্বারে ধরেছি আরে বয়া। আচ্ছা আপনারা তিনজন তো এক লগে যাইতেছেন, জয়নালের আবার ঘুমাইলে ঘুম ভাঙে না, কামের সময় ওরে উঠে লয়ে যায় টাইম মতো। কোনো সমস্যা নাই, বিদেশ গেলে পরে এমনি টাইম মতো ঘুম ভাঙবো। ঠেলা আছে না, ঠেলার নাম বাবাজি। এত তাড়াহুড়া কিছু কই না। অসুবিধা কি বুবু? ভাই ও আচ্ছা এই তোমরা না কি করবে? এই যে মানুষ থেকে তোমাদের জন্য জেনুইন কাগজ আসছিল। ও কাগজ দাঁড়াও ব্যস্ত হও না। কাকু আনিস কই? এই তো মিটিং আছে চল কই ভাই দাঁড়া বুঝতে পারছিস না বুঝতেছিস এটা কি কই ভাই এর তো না বোঝার কি আছে, এটা পরিষ্কার লেখা আছে সব কিছু উল্লেখ। তুমি মালয়েশিয়া যাবে বাংলাদেশ থেকে, তুমি ইংরেজি শিখুনি? তুই ইংরেজি তো শিখছি, এনে এনে এমনি নেই এটা তো বুঝি, আর যা লেখা আছে তো হ্যাঁ এটা টার্মস এন্ড কন্ডিশন। এটা হলো বাংলায় হলো চুক্তিপত্র। তুমি যে কোম্পানিতে চাকরি করবা ওই কোম্পানির সাথে তোমার যে চুক্তি, ওই চুক্তির এখানে পূরণ করে দিতে হবে। আমাকে কি দিব না দেবো তার তো কিছু সব কিছু বাংলাদেশ থেকে মালয়েশিয়া গিয়ে ওখানে কি করবা, কই থাকবা, কত টাকা বেতন, হ্যাঁ সমস্ত কিছু এখানে। আচ্ছা যে কি কই থাকবো, কি খাইবো, কি করব সবকিছু লেখা আছে, সব কিছু এখানে লেখা আছে। আরেকটা জিনিস সবচেয়ে ব্যাপার যেটা তোমাদের বলতে চাই আমি, সেটা হলো যে মালয়েশিয়া গেলে কিন্তু ওভারটাইম হলো ওখানে 1 ঘন্টায় 2 ঘন্টা টাকা পাওয়া যায়। যত বেশি ওভারটাইম করবো তত বেশি টাকা কিন্তু পাবো। হ্যাঁ তা তো বুঝলাম, আমরা তো কাম করার জন্য যাইতেছি, এখন তো আরাম করতে যাইতেছি না। হ্যাঁ কিন্তু ওখানে আবার কথা আছে, একটা কাম করতে যেতে ওখানে গিয়ে যদি কাম ফাঁকি দাও, ওখানে যদি তুমি গিয়ে বেয়াদবি করো বা কোনো রকম আইন শৃঙ্খলা যদি রক্ষা না করো, তাহলে কিন্তু তোমার বেতন থেকে টাকা কাটা যাবে। মনে করেন যদি জ্বর আহে, অসুখ বিসুখ হয়, তাহলে কি করবো? ওরা চিকিৎসা করবো, ওরা হাসপাতালে ভর্তি করাবো, ওরা সমস্ত কিছু। তাহলে তো কোনো চিন্তা নেই, সব কমপ্লিট। তাহলে এখন বিষয়টা দাঁড়াইছে, হ্যাঁ আমরা এখন মোটামুটি যাইয়া মার্কেটে গিয়ে জামা কাপড় কিনে টিনে সবকিছু রেডি দিতে পারি নাকি? আরে না না, এত সোজা না, এটা বাংলাদেশ না যে মার্কেটিং গিয়ে তুমি অফিসে গেলা। এইটা সেই কোম্পানির ড্রেস পরে তোমার যাইতে হবে। ও কোম্পানি থেকে ড্রেসও দেব? হ্যাঁ কোম্পানি থেকে। স্কুলে লাগা? স্কুলে লাগা। সাপ করে পানি দাও তো। আমার বুবু লাগে। এবড়া তুই কই গেছিলি? ওরা নিচে গেছিলাম। ওই বড় দিকে কাগজ দিতে আছে, জানো কাগজ ওই কাকুদারে থাক আগে বুঝলো। ওই যে কাগজ, ওই যে থাক আগে বুঝলো, আমি জিনিসটা বুঝলাম। তাহলে এখন তো তো সবই কমপ্লিট। হ্যাঁ সব, আর তো কোনো সমস্যা নেই। হ্যাঁ মোরে একটু বোঝায় কদি বাবা এনে কইছে যে এই কাগজের মধ্যে মোরা অনুযায়ী কই থাকমু, কি খামু, কি কাম করমু ব্যাক লেখা আছে, বেতন বেতন কিরম কি সব লেখা আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম ভাই। এই চাচা আপনি বসেন, আপনি খারাপ দিচ্ছেন কোন দুঃখে? আপনি কি খারণের মানুষ? এটা কোনো কথা হইলো? আমি চাকরি করি, ব্যবসা করি, আপনি খারাপ হয়ে যাবেন, একটা বয়সের ব্যাপার আছে না? আরে বসেন, আমি তো আল্লাহর কাছে টাকা থাকুম, আপনিও খারাপ হয়ে গেছেন গা। খারণের একটা জায়গা, আর বসেন তো আপনি, বসেন বসেন। আলমাস আলমাস কতগুলি মুরুব্বুলের কথা কইতেছিস, আপনি খারাপ হয়ে আমার মান সম্মান ডুবে দিয়েছেন। আপনি খারাপ হবেন কেন? এটা কোনো কথা হইলো? আর আপনিও খারাপ হয়ে গেছেন, আমার চিনেন না। আর আপনি বুলবুল নিয়ে চিন্তা করতেছেন, যে বুলবুল আমি চিনি, আমার নিজের লোক মনে করতে পারেন, এই বুলবুল আমি খারাপ জায়গায় পাঠাতে পারি, এটা আপনার মনে হইতো? আপনি তো জানেন না এই টাকা জোগাড় করতে আমার যে কি কষ্ট হয়েছে। জানবো না কেন? জমি পয়সা ফেলাইছেন না? খালি জমিনি, এই যে মাইয়াগা কিছুদিন হয় আর বাড়িতে আর পোলার বই আইছে, শরমে আমি মরি যাই এর কই। কেন মাইয়া পয়সা ফেলাইছেন নাকি? আর বইয়ের নাক ফুল ছাড়া আর কিচ্ছু নাই। এই যে দুই হাত খালি, গলা খালি, ব্যাকাই বেশি হারাইছি। অনাই রাস্তার হইলের মতো হয়ে গেছি, হইলেও আর তোর মালা আছে, এই সম্মানও আর নাই। এগুলি কইেন না তো, ও যদি মালয়েশিয়া যায় ঠিকঠাক মতো কাম করে, ইনশাল্লাহ কোনো অসুবিধা হইব না, আমি জানি তো। এই চ্যানেলটা কতবার কইছি বন্ধ করতে, বন্ধ করে না, যত সব। আল্লাহর উপর ভরসা আছে বলেই তো বাঁচি আছি, আর ব্যাগ শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নাই। চাচা আপনার পোলা যদি মালয়েশিয়া যায় খালি মাসে মাসে ঠিক মতো বেতনটা পাঠায়, মানে অরিজিনাল বেতন,
এই বেতনটা দিয়ে আপনার যেই জিনিস খোয়া গেছে তার 14 গুণ করতে পারবেন। আর আউট ইনকাম তো বাদই দিলাম। বাবাজি এত টিয়া পয়সা খরচ করি আর হোড়াগাড়ি বিদেশ পাঠাইতেছি, আপনার একটু লক্ষ্য রাখতে হইব যাতে আর টিয়াগুলো মান না যায়। চাচা আপনি আমার চিনেন না? আমি জাহাঙ্গীর, বুলবুল আমার ছোট ভাই না? আমি নিজ মুখে ওয়াদা করতেছি বুলবুল যদি মালয়েশিয়া না যাইতে পারে, এই যে বৌমা তোমারও সাক্ষী রাখতেছি, তাহলে আমি যেই কয় পয়সা আপনি আমাদের দিয়েছেন এটা উল্টা ফেরত দিব। তবে বুলবুল তোমার একটা কথা কই, তুমি যদি মালয়েশিয়া যে ঠিক মতো কাজ কারবার না করো, কি কইতেছি বুঝতে পারতেছো? যদি আয়েশ আরাম করো, অন্য অন্য অরিজিনাল কাজ না করো, কোম্পানি যদি তোমার বিরুদ্ধে কোনো রিয়াকশন নেয়, সেটার দায়িত্ব কিন্তু আমি নেব না বাবা। ঠিক আছে? আপনি কোনো চিন্তা করিয়েন না, হ্যাঁ ঠিক মতো কাম করব। হ্যাঁ হেতে না অনেক ভালো মানুষ, ঠিক মতো কাম। চাচা দেখা তো ভালোই মনে হইতেছে, কিন্তু ভিতরে যে কি আছে এটা তো আমি কইতে পারবো না। আচ্ছা বৌমা আমার ভিতরে কি আছে তুমি কইতে পারবা? পারবা না, এরকমই কথা। বাইরে কি আছে কোন যায়, ভিতরেটা ও জানে আর আল্লাহ জানে। আর না কেন নজর রাখেন। আপনি রশিদের বোন মানে, আপনি আমার বোন। আমি তো আপনার কাকু ডাকি। ও ভাতিজি আমার, সারাদিন এমন ঝামেলা থাকি মাথাটা একদম আওলায় পিছিয়ে। আমি বুবুরে আপনার নাম্বারটা দিয়ে দেবো। ও আমার নাম্বারটা তো আছে, নাম্বারটা দিয়ে দিও ভাতিজিরে, আর নাম্বারটা নিয়ে আপনারা রেখে দিন। আর অবশ্য তো চিনেই গেলেন, আপনি যে কোনো সময় চলে আসবেন। আর আমার লোকজন কাজ করতেছে, আমার যদি না পান ওই লোকজন জিজ্ঞেস করলেই আপনারা আমার খবর দিয়ে দেবেন, বুঝতে পারছেন? আচ্ছা কাকু, এই কাগজ কি আমার কাছে থাকবে? হ্যাঁ সবসময় এটা সাথে রাখতেই। ও এটা সাথে রাখতে হবে কেন? হায় রে ভাতিজি, বাংলাদেশ থেকে মালয়েশিয়া হাজার হাজার লোক যায়, সব কি আর জেনুইনভাবে যায়? গলা কাটা পাসপোর্ট দিয়ে অনেক কোম্পানি পাঠায়, আমরা হইলাম কি জেনুইন লোক, এই জন্য ওখান থেকে জেনুইন এই কাগজটা পাঠাচ্ছি। এটা ওর কাছে সাথে থাকলে হইব কি, ওই দেশের পুলিশ ওরে কখনো ধরবো না, আটকাইবো না। যদি হারায় ফেলে? হারাইবো কে? ওই কি পোলা পান নাকি ওর মতো যে হারাই ফেলবো? হিরাম করে খাসিস ঠিক করে খা। এটা কি আপনার মাইয়া নাকি? জি। তোর বাপের সাথে আনতেন। কাকু ওই প্লেনে উঠতে পারবো কবে? আরে কাগজটা তো কেবল আসলো, এই কাগজটা ম্যান পাওয়ারে যাইবো, ওখান থেকে ওরা ডিক্লারেশন দিব আমাদের, তারপরে সপ্তাহখানিক লাগবে বড় জোর। ওখান থেকে টাকা পাঠাতে পারবে তো? মানে কেউ আবার ওই হাইজ্যাক করে নিয়ে যাবে না তো? আমার ভাইটা যে সরল। আপনি কি যে কোন বাতিজি, এটা কোনো কথা বললেন আপনি? ঠ্যাকটুক দিয়ে নিয়ে যাবো? এটা কি বাংলাদেশে নাকি যে ঠ্যাকটুক দিয়ে নিয়ে যাবো? ওখানে কোনো ঠ্যাকটুক ওরা কিছু বুঝে না, ওখানে শুধু কাম করবো, ঘুমাইবো আর খাইবো। আর বাতিজি তুমি কিন্তু কোনো অন্যদিকে তাকাবে না, খালি মন দিয়ে কাজ করতে থাকবো, বুঝতে পারছো জিনিসটা? আর প্রথম বছরে যে টাকাটাও পাঠাইবো, এই টাকাটা দিয়ে যে জমিটা বন্ধক দিয়ে পাঠাইতে দিলেন ওই জমিটা ছুড়াইবেন, ঠিক আছে? তারপরের বছরের টাকাটা দিয়ে নতুন জমি কিনবেন, ঠিক আছে? তারপরের বছরের টাকাটা খালি জমাবেন, জমায় রাখবেন। আর ও তো বড় হইতেছে, বুঝুন, ওর একটা ভবিষ্যৎ আছে না? ও বিয়ে টিয়ে করবো না, ও একটা আইসার একটা দোকান দিব, ব্যবসা বাণিজ্য করবো, দেখাশোনা করবো, সব তো ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। রশিদ রে, সব কিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগতেছে। স্বপ্ন না, পুরোটাই বাস্তব, আপনি কোনো চিন্তা করেন না। আর আমার ফোন নাম্বারটা তো আসতে দিয়ে দেবো না আপনাকে, কোনো রকম যদি কোনো খটকা লাগে সরাসরি আপনি আমার ফোন করবেন, প্রয়োজন পড়লে আমার অফিসে আয় করবেন, যা আছে আমি সব কিছু করে দিই, আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন। আরে না সালাম করতে পারেন, কী কয়? আরে কী কয়? আরে আপনার ভাতিজি না, ভাতিজা আর ভাতিজি। আরে ও তো আগে আমার এটা জানাইনি, আমরা কত কাছের মানুষ, আগে যদি জানাই তো তাহলে ও তো এখন গাড়ি থাকতো ওর দেশে, 3-4 বছর আগে আমি পাঠিয়ে দিতে পারতাম। কোনো চিন্তা করবেন না এই ব্যাপারে, আমি আসছি যেখানে, আপনার কোনো চিন্তা নাই, আপনার ভাইয়েরও কোনো চিন্তা নাই। আর কোনো রকম খটকা লাগলে সোজা আমার ফোন করবেন, কোনো সমস্যা নেই। আর অফিস তো চিনেই গেলেন, এবার বুঝেছি তো, কোনো চিন্তা নেই, কাকু থাকতে কোনো সমস্যা নেই। হ্যালো ভাই, এইসব কাজ আমি করি না। আপনারা আমি বলছি এইসব কাজ আমি করি না, এইসব কাজে আপনি আমারে ফোন দিবেন না। এগুলো ওই জাহাঙ্গীর টাঙ্গির ওরা করে, আপনি ওপরে ফোন দেন, আমার আর এইসব কাজের জন্য ফোন দিবেন না। আপনি কোনো টেনশন করেন না, ঠিক আছে? আপনার পোলা আগামী রবিবার বা সোমবার মালয়েশিয়া যাইতেছে। একবার যখন আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, এই দায়িত্বটা এখন টেনশনটা আমার, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। মা ওঠো, ওঠো। শোনেন, আপনার যদি বেশি সন্দেহ থাকে, আপনি এই পাসপোর্ট কাগজপত্র আমি বলে দিতেছি, নিয়ে যান, নিজে নিজে ভিসা করান, নিজে নিজে প্লেনের টিকিট কাটেন, পোলার এয়ারপোর্টে গিয়ে প্লেনে তুলে দিয়ে আসেন, আমার আর জ্বালায় না।
শোনেন, যে কয়দিন পোলাটা আছে একটু ভালো মতো রাইন্দা সুইন্দা খাওয়ান, বুঝছেন? বিদেশ গেলে তো আর এই খাওয়া পাইব না। বাড়ি নিয়া পুকুরের ভালো মাছটা, তারপরে যে মোরগ আছে না, তারপরে ঝোলালা মাংস, গরুর গোস্ত, পিঠা, রসের পিঠা, নোনতা পিঠা, চিতাই পিঠা সব খাওয়াই দেন। এগুলো কিন্তু সে আর কোনো দিন ওইখানে গেলে পাইবে না। ওইখানে গেলে তার ব্রয়লার মুরগি খায় থাকতে হইব। আর বিদেশ যাওয়ার বিষয়টা আপনি আমার উপরে ছাইড়া দেন, আমি মিথ্যা কথা কই না। আপনারা কি আমার দেখা মনে হইতেছে যে আমি মিথ্যু? ওঠো মা। হ্যালো, কিসে? তা টাকা পাঠানে এখনো? আরে বেটা জলদি টাকা পাঠা, টাকা না পাঠালে তো গন্ডগোল করবোই। আমার পোলারে তোমার কাছে দিয়ে গেলাম, তোমার হাতে সইপা দিলাম বাবা। এখন থেকে ওর ভালো মন্দ তোমারই দেখো লাগবো। আমার পোলার যেন কোনো ক্ষতি না হয় বাবা, কোনো ক্ষতি যেন না হয়। আপনি কোনো চিন্তা করেন না, কোনো ক্ষতি হবে না। আমি কইলাম এহেনি থাকি, সেরম বুঝলে আমি বাসে উঠটা সোজা তোমার কাছে আয়া পড়ব। এখন তো আমি তোমার ছাড়া আর কেউ চিনি না বাবা। বাবা তুমি আমার কথা দিছো, আমার কথার খেলাপ করো না তুমি। অবশ্যই আপনি যখন ইচ্ছা তখন চলে আসবেন আমার অফিসে। আমি দরকার হয় আপনার পোলারে মালয়েশিয়াতে কথা কয়ে দেবো টেলিফোনে আপনার সাথে। আপনি চিন্তা করতেছেন কেন? আমার স্যারে মুখ দিয়ে কইছে না, আমার স্যারের মুখ দিয়ে কখন মানে 100-এ 100 মানে এসে গেছে গা। আর এখন যেটা দেখতেছেন এটা পুলার বডিটা পড়ে রয়েছে, আপনি টেস্ট করে দেখতে পারেন। তুমি জানো না এই পোলারে পাঠানোর লেগে টাকা জোগাড় করতে আমার কত কষ্ট হয়েছে। আরে জানি জানি, সবারই তো একই কষ্ট হয়। বাংলাদেশ থেকে যারা বিদেশ যায় জানো না, চুপ। কিচ্ছু জানো না। কি জানো তুমি? কি জানো তুমি? জানো না বাপের বাড়ি জমি বেচছি, স্বামীর জমি বেচছি, এর বাদেও তোমার টাকার মিল করবার পারি নাই। হ্যাঁ, সে ধানের জমি বেচছি, ধান বেচছি, কুড়া বেচছি, তারপরও হয় নাই। নারকল, কুমড়া, লাউ বেবাক বেচে দিছি, আমি কিচ্ছু বাকি রাখি নাই, তারপরেও হয় নাই। শেষমেশ আমার নাক, কান, গলা সব কিছু জিনিস বেচে দিছি শুধু এই পোলারে পাঠানোর লাগে। এর বাদেও যদি বাবা তুমি আমার পথে বসে দিও না। আমারে তুমি ভিক্ষা করতে না আমার মাখলাম। বুড়া বয়সে মানুষের লাত্তি গুতা খায় হয় না বাজার, আমার লাত্তি গুতা খাওয়াই না। বাবা আমার বড় কষ্টের পোলা, আমার নারী সেরা ধন। তুমি খালি হরে আমার বুকে ফিরে এনে দিও। জি অবশ্যই দিও, জি অবশ্যই দিও। দেখো কথা দিয়ে করো না। এইভাবে কান্দেন না তো, এত কানলে এই পোলার এনার্জি থাকবো? এই কান্দন দেখতে দেখতে ওর এনার্জি এনে শেষ হয়ে যাবো গা। এর লিগে তো আমগো দেশের পোলাপান বিদেশে যায় অর্ধেক এনার্জি নষ্ট করে ফেলায়। একটু থামেন, ওর এনার্জিটা বাড়ায় দেন, আপনি লেগে কিছু করতে পারবো।
জাহাঙ্গীর কি হয়েছে স্যার? কিছু হয় নাই? আপনি বুঝেন নাই কিছু স্যার? হারামজাদা। স্যার আমি কইতে চাইতেছি কি, এইভাবে তো মহিলারা আইতেই থাকবো আর কানতেই থাকবো, আইতেই থাকবো আর কানতেই থাকবো। এইভাবে কান্দাকাটির লোড নিয়ে না স্যার, ওইভাবে ব্যবসা হয় না। এইভাবে কান্দাকাটির লোড নিতে গেলে এই কান্দার পানিতে আমরা ভাইসা যাবো, ব্যবসা পাতি কিছু হইব না, পিছনের দরজাতে পলা যেতে দেবো স্যার। তুই একটা আস্ত হারামজাদা। ঠিক আছে স্যার, আমরা ভালোই যাই, আমরা ভালোই যাই স্যার। আপনি চটপটির ব্যবসা করেন, আমি ফুচকার ব্যবসা করি। তুই যা, তুই বাইরে আমার রুম থেকে যা। স্যার কয় বাড়িতে বাইরে? আসলে খুব ব্যস্ত আছে বুঝছো, এত ডিমেন্সের পার খুলে নাকি দিকে। আরে আবার কেডা? ওয়ালাইকুম আসসালাম। আবার হয়ে পড়ছস? আমি কত বুঝামো ভাবি, এই জয়নাল আমার ছোট ভাইয়ের মতো। আরে ছোট কালে ওরে কান্দে করে আমি কম করছি, আমার একটা দায়িত্ব আছে না। ভাই সাহেব এত টাকা নিতেছেন কেন? টাকা কি টাকা নিতেছি? আমি টাকা নিলাম কই ভাবি? আমি তো জাস্ট কমিশন, সোজা কথায় দালালি নিতেছি। কত? 5,000 টাকা, ওইটাও ছেড়ে দিলাম। 5,000 টাকা কম দিয়ে কি করুম? এত টাকা যখন জোগাড় করতে পারছি, 5,000 টাকাও জোগাড় করবার পারবো। ভাবি আপনি কারে কি কইতেছেন? 5,000 টাকাই তো আমার কমিশন। এনের কাম ওনে, ওনের কাম ওনে, এইসব করে আমি 5,000 টাকা দালালি পাই। তোমার লিগে আমি পুরো 5,000 টাকা ছেড়ে দিলাম। ওকে? আর তুমি ওগুলোকে কথা কইতে কইতে আমার গাম বাইরে গেছে। দেখো 10 জন লোকের কথা কইতে যে গাম না বাইরে, তুমি ওগুলোকে কথা কই আমার এই গাম বাইরে গেছে গা। ভাই সাহেব আপনি জানেন না ওর বিদেশ যাওয়ার লেগা আমি কি করছি, আমার জিনিসপত্র ব্যাগ। ভাবি আমি জানুম না, ওর বড় ভাই তো আমার সব কইছে। ভাবি একটা কথা মনে রাখেন, আমিও কিন্তু আপনার দেওর, আমার জন্য এতটুকু জায়গা রাখেন। যে দেবরের বিয়ের 2 বছরও দেখি নাই, তার লেগা দরদ হইব কেন? আরে ভাবি কি কইতেছেন? ওই টাইমে তো আমার রিক্রুটিং এর পুরা টাইম সমানে মানুষ পাঠাইছি, দম নিতে পারি নাই। আরেকবার আপনি দাওয়াত দিয়ে দেন, আসি না? আচ্ছা ঠিক আছে, জান আমি আপনার দাওয়াত করি। আমি অ্যাডভান্স কবুল করে ফেলাইলাম। ঠিক আছে, আমার যা আমার কাম করতে 2টা ফাইল বাকি আছে, নাহলে তুমি ওই কাম আটকে যাবো। ঠিক আছে আমরা বহিতেলে না বসো, আসতেছি আমি। ওই মুকুল বাবা, তোমার চিন্তা লাগতে আছে, চিন্তা করো না। আরে আমি ওদেরকে টাকা পয়সা কামাই, তোমার আবার টাকা পাঠাবো না, চিন্তা করো। দাদা তোমার রাখছি বাবা, ল ডাকতে আছে। দিবে কবে? কালকে না দিলে হ্যান্ড আপ করো। আমার টাকার দরকার লাগে। ও গুণ আসছে, কাকা আসছে। বসেন বসেন কাকা, বসেন বসেন। সালাম আলাইকুম। বসেন বসেন। হ্যাঁ নমস্কার। বল। এই যে পোলারে জমি জমা বেচে মালয়েশিয়া পাঠাইতেছেন, তো ওখানে গিয়ে কাজকর্ম ঠিক করবো তো? জিগান আপনারা জিগান হেরে কি গরঙ্গ, মালয়েশিয়া গিয়ে কিন্তু শুয়ে বসে থাকা যাবে না। অসুবিধা নেই। তোমার একটা কথা বলি, তুমি হলে গিয়ে বাংলাদেশি ওইখানে মালয়েশিয়ায়, আর মালয়েশিয়ায় বাংলাদেশি ওয়ার্কারদের কিন্তু বিরাট সুনাম, আর তোমার কারণে যেন এখানে কোনো দুর্নাম না হয়। খালি হইবে না বললে হবে না, এই কথাটা মনে রাখবা এবং তোমার সঙ্গে যারা যাইতেছে তাদেরকেও বলবা। গরঙ্গ বুঝছো তো বস কি কইতেছে তোমারে? হ্যাঁ তোমার তো আবার মাথা গরম, আমার গ্রেডিও বেকা। আচ্ছা বুকা উঠে দেন। না এটা না 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 না, আপনি না, আপনি তো যাবেন না, যাবে তো গরঙ্গ। গরঙ্গ এখানে সই করো। কই করু? এই যে কই কই সই করু? এনে কাকা বস যেন টাকাটা দেন, বুঝাই দেন। বাবা মোর অনেক কষ্টের টাকা বাবা। বুঝছি বুঝছি, জমি জমা বেচা টাকা তো। খালি জমি জমা না, মোর রক্ত জল করা টাকা বাবা। দেখছো, বাপের রক্তে জল করাটা দিয়ে পোলারে বিদেশ পাঠাইতেছে, আরে এই পোলারটা বাপের মাথায় তুলে রাখার কথা। না না,
আমার মাথায় তোলার আমার দরকার নাই, ও যেন শুয়ে থাকে। থাকবো সুখে থাকবো, ভালো চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে।